দুদকের কাজ হচ্ছে বিচারের জন্য তৈরি করে দেওয়া, বিচার করে আদালত, কাজে সেই বিচারটা আদালত থেকে আসবে। আমরা চেষ্টা করব, আমরা মানে আমি পাবনার খুব প্রশংসা করি এই কারণে যে পাবনা সবসময় একটা প্রতিবাদী জেলা এবং এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি হওয়া উচিত, যাতে পাবনাটা শেষ পর্যন্ত একটা দুর্নীতিমুক্ত জেলা বাংলাদেশের অন্য অন্য জেলার আগে হয়। আমরা সেভাবে এগিয়ে যাব। আজকের আমরা যে কাজগুলি করতে এসেছি, আজকে আমরা তাৎক্ষণিকভাবে যেসব অভিযোগ পেয়েছি এর মধ্যে অল্প কিছু আমরা সমাধান করতে পেরেছি, কতগুলি সমাধানের কিছু দিক নির্দেশনা আমরা দিতে পেরেছি। কিছু কিছু সমস্যা আছে যেগুলি খুব সহজে সমাধান হবার নয়, আদালতে হয়তো মামলা মোকদ্দমা রয়েছে, কাজে সেক্ষেত্রে কিছু বেশি সময় লাগবে। বিভিন্ন সময় নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা মোকদ্দমা যেগুলি হয়েছে, যারা করেছে তাদের পরিণতি কি, আমার মনে হয় এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি তাহলে আমাদেরও তো একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাপারে আশাবাদী কি না, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কি না। আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের যতটুকু স্বাধীনতা আছে আমরা চেষ্টা করে যাব এর মধ্যে যতটা ভালোভাবে, যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। অভিযোগগুলি আসছে তার অধিকাংশই সত্য। আমার মনে হয় এর চেয়ে খোলামেলা আর কি বলবো। এবং আমাদের চেষ্টা করা দরকার যাতে আমরা যে যারা সেবা গ্রহণ করছেন এবং যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু একই মানুষ। এক ধরনের লোক ঘুষ চাচ্ছেন, আরেক ধরনের লোক ঘুষ দিচ্ছেন। কাজেই এই আন্দোলনটা হতে হবে, ঠিক আছে আমি ঘুষ দেবো না, দেখি কতদিন আমাকে আটকে রাখতে পারে। তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘুষগ্রহীতাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, এবং ঘুষগ্রহীতাকে একটা সময়ে তাকেও তার রণভঙ্গি দিতে হবে, এবং এটা নির্ভর করছে আপনারা যতটুকু প্রদান করা যায় সেটুকু প্রদান করবে। আবার একই সাথে এটা মনে রাখতে হবে আমাদের কিন্তু একটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টও আছে। কাজে দুইটার সমন্বয় করে এমন একটা জায়গায় যেতে হবে যাতে আমরা গণমাধ্যমকে সঠিক তথ্যটা দিতে পারি এবং যাতে বস্তুনিষ্ঠ সংবাদপত্রে চলে আসে। তাতে কিন্তু আমি একটা বড় অংশই আমি নেই এই সংবাদকর্মীদের কাছ থেকে। সংবাদপত্রে যা ছাপা হয় এবং কিছু কিছু জিনিস ছাপাও হয় না, সংবাদকর্মীদের সাথে আমার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাজেই অনেক সংবাদ ছাপা হচ্ছে না, কিন্তু আমি তথ্য পাচ্ছি, তার উপর আমরা কাজ করি। এখন পরের যে প্রশ্নটা, আমরা যদি একটা জেলাতে মূল বরাদ্দ দেখি, টোটাল বরাদ্দ কত টাকা, আমরা যদি বিভাগ ওয়াইজ ভাগ করি, যেখানে টাকা বেশি সেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, এই তো। তাহলে একটা কাজ, আমার মনে হয় এই কাজটা সাংবাদিকরাই করতে পারবে। আমরা হিসাব করে দেখি জেলাতে কোন দপ্তরে কত বরাদ্দ, কোন দপ্তরে কত বরাদ্দ, কোন ঠিকাদার কি কাজ করছেন এবং কতটুকু কাজ করছেন। কাজেই এটার জন্য আমার মনে হয় না যে বিশাল তদন্তের দরকার। সাংবাদিকরা নিজেরাই তো তদন্ত করে বের করে দিতে পারে যে আমাদের এই বিশাল কাজ হওয়ার কথা ছিল, এতটুকু কাজ হয়। বড় ধরনের দুর্নীতি হয় এক ধরনের সমঝোতার মাধ্যমে, সেগুলিতে অভিযোগই হয় না। যদি ঠিকাদার ফ্রেন্ডলি প্রজেক্ট হয় এবং সেই ঠিকাদারের সাথে এলিটরা জড়িত থাকেন, সেই ঠিকাদারের সাথে বড় বড় কর্মকর্তারা জড়িত থাকেন, সেক্ষেত্রে আবার যদি সাংবাদিকরাও তার সাথে জড়িত হয়ে যায় তাহলে অভিযোগ করবে কে? তাই কাজে আমাদের দরকার হচ্ছে বাস্তবতা যেটা, সেটা অভিযোগ আকারে আসবে এবং সেই অভিযোগগুলি আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা নিরসন করা যায়, ততটা সম্ভব সুরাহা করা যায়, যতটা সম্ভব ন্যায় বিচার প্রাপ্তিতে সহযোগিতা করা যায়। বিচার কিন্তু করবে কোর্ট।